সেই কষ্টটার কথা মনে পড়লে আর কিছুই মনে হয় না যে এটার থেকে বড় কোনো কষ্ট আছে। ছোটবেলা থেকে আসলে বাপির ভালোবাসা পাই নাই, তো এজন্য যখন কোথাও দেখি যে বাবাকে অনেক ভালোবাসে, বাবার অনেক আদরের, তখন আসলে অনেক খারাপ লাগে। বাবা হারানো, একটা অভিভাবক হারানো যে কত কষ্ট হতে পারে, আমরা 3 বোন আমরা সেটা উপলব্ধি করেছি। আর মৃত্যুটা যদি সহজ হতো, নর্মাল মৃত্যু হতো, তাহলে এত কষ্ট লাগতো না। তাকে যেভাবে অত্যাচার করে, নির্যাতন করে যেভাবে মেরেছে যে বাহিনীরা, সেটা অনেক কষ্টের। উনি মা যখন যায়, আমার বয়স 17 বছর ছিল। আমার এখনো যদি মনে করি, বাপির অনেক কিছুই মনে পড়ে। উনি যখন মারা যায়, যে ড্রেসটা পরে যায়, ওই ড্রেসগুলোর যে ডিজাইনগুলো, ওগুলো আমাদেরকে দেখিয়ে যে আমরা ডিজাইন করেছি। বাপি যেদিন সকালবেলা সেই 8ই অক্টোবরের যে ড্রেসটা পরে, যে সাদা রঙের ড্রেসটা পরে গিয়েছিলেন, সকালবেলা ওনার সাথে এটা নিয়ে কথা হয়েছিল যে কোন ড্রেসটা পরে উনি সেদিনকার সম্মেলনে যাবেন। আর বাসার খুনসুটি, সময় কাটানো, সবাই মিলে আড্ডা দেয়া, এগুলো তো ছিলই। আমাদের খাবারের অনেক কিছু মিলতো, আমরা একই জিনিস সবাই পছন্দ করতাম, খিচুড়ি খেতাম আমরা সবাই মিলে, ওগুলো মনে পড়ে। আজকে আমরা যে জায়গায় আছি, আমরা 3 বোনই আজকে বড় হচ্ছে। আমাদের বড় হওয়ার সময় যে সংগ্রাম করতে হয়েছে, বাবা থাকলে হয়তো এত কষ্ট হতো না, কিন্তু আজকে বাবা নাই দেখে আজকে আমাদেরকে যে কষ্টটা করতে হচ্ছে। তারপরও আমার মায়ের পাশে আমরা থাকবো। আমার মা একা একা সব কষ্ট করছে, তার পাশে আমরা থাকতে চাই। আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে একা একাই মানুষ হয়েছি, যা যাবরের মতো জীবন কাটাইছি, একবার এখানে একবার ওখানে, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমার মা অনেক কষ্ট করছে। সেখান থেকে আমার মায়ের বয়সও খুব কম ছিল যখন আমার মা বিধবা হয়। আমার মা আমাদের 3 বোনের মুখের দিকে তাকায় আর কোনো কিছু ভাবেনি, তার জীবনটা সে আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য উৎসর্গ করে দিছে। ওনাকে মিস করি আমরা 3 বোন, অবশ্যই। এটা মিস না করার কিছু নেই, সারা জীবনই করে যাব। উনি মারা যাবার পর আমার নিজের মাকে দেখে আসছি যে উনি আসলে এই এলাকার মানুষ ছেড়ে অন্য কোথাও যাবেন, এটা উনি কখনোই চিন্তা করেননি। উনি সকল রকম সংগ্রাম মোকাবেলা করে উনি দলের পাশে ছিলেন, ইলেকশন করেছেন, ওনাকে জোরপূর্বক হারিয়ে দেওয়া হলো, তারপরও উনি হার না মেনে সবসময় রাজপথে ছিলেন। আজকে 17 বছর হয়ে যাচ্ছে আমার বাবার খুনের বিচার আমরা পাইনি। সে যে বড়াই গ্রামের গুরদাসপুরে যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি। আমার মা সেই স্বপ্ন পূরণের জন্য আমার বাবার অবর্তমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে একদিকে সে সংসার দেখছে, একদিকে সে আমাদের 3 বোনকে মানুষ করেছে। তার জীবনটা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। আপনারা যদি আমার বাবার আদর্শ এবং স্বপ্ন পূরণে আমার মাকে সাহায্য করেন, সেটা আমরা তিন জনই সাধুবাদ জানাই। এবং পুরো বড়াইগ্রামবাসী, পুরো গুরুদাসপুরবাসী সবাইকে সেই আহ্বান জানাই ওনাকে এই স্বপ্ন পূরণে পাশে থেকে সাহায্য করতে। আর বাবার খুনের বিচারটা আমরা দেখতে চাই, যে কবে আমরা এই খুনের বিচারটা দেখতে পাবো, সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল যে আদৌ আমরা দেখতে পাবো নাকি। এখন নতুন সরকার হওয়াতে, বিএনপি যখন একটা সুন্দর সরকার গঠন করেছে, সেখানে আমাদের মনে একটা আশ্বস্ত জাগছে যে না, আমরা আমার বাবার খুনের বিচারটা দেখতে পাবো। আর সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, আমাদের পাশে থাকেন। আমার বাবার স্বপ্ন আমরা যাতে পূরণ করতে পারি, সেটা আপনারা সবাই দোয়া করবেন।